কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। এখানে আমি ডক্টর জোসেফ মরফির বিখ্যাত বই দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, এই বইটার থেকে সামান্য একটা জিনিস পড়ে শোনাচ্ছি। তো এতে অবচেতন মনের যে আরোগ্যকারী শক্তি সে সম্বন্ধে একটুখানি উনি বর্ণনা করেছেন। বলছেন, আমাকে এক মনোবৈজ্ঞানিক বন্ধু, মানে ডক্টর জোসেফ মরফি রাইটার, ওনাকে ওনার কোনো মনোবৈজ্ঞানিক বন্ধু একবার এমনটা জানিয়েছিলেন যে ওনার শরীরের এক গুরুত্বপূর্ণ অঙ্গের বায়োপসি ক্যান্সারের কোশিকা পাওয়া গিয়েছিল। বায়োপসিতে ওনার কোনো একটা অঙ্গের শরীরে কোথাও বায়োপসি করানোর পর ক্যান্সারের সেলস পাওয়া গেছিল। তো বলতে চিকিৎসক যন্ত্রণাদায়ক এবং বিপজ্জনক চিকিৎসার পরামর্শ দিয়েছিলেন। মানে ডক্টর মরফির বন্ধু, যে সাইকোলজিস্ট বন্ধু একজন ছিল, তার এরকম ঘটনা যে তাকে তার ডাক্তার বলছিল যে ক্যান্সারের সেলস পাওয়া গেছে। এর জন্য সেই ডক্টর আর কি অপারেশনের সাজেশন দিয়েছিলেন। তো তাকে ফাইনালি হ্যাঁ বলবার আগে সেই বন্ধু আরও একটা টেকনিক পরীক্ষা করে দেখলেন। কি টেকনিক না, প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে উনি শান্তিতে এমন বিশ্বাস ব্যক্ত করতেন, মানে শান্ত হয়ে, মনটা শান্ত রেখে এমন ফেথ, এমন বিশ্বাস আনতেন নিজের ভেতর যে ওনার শরীরের প্রতিটি কোশিকা, শিরা উপশিরা, শিরা উপশিরা, তন্ত্রিকা এবং প্রতিটি অঙ্গ এখন পূর্ণ দোষমুক্ত আর আদর্শ হয়ে উঠছে। ওনার পুরো শরীরে আবার একবার স্বাস্থ্য আর সামঞ্জস্য ফিরে আসছে। উনি কী চিন্তা করতেন? যার এই অসুখটা হয়েছিল তিনি চিন্তা করতেন শান্তিতে শুতে যাওয়ার আগে রেস্ট নিয়ে, পুরো বিশ্বাস নিয়ে চিন্তা করতেন যে ওনার শরীরের সেই গুরুত্বপূর্ণ অঙ্গের আর কি প্রত্যেকটা কোশিকা, শিরা উপশিরা খুব সুন্দরভাবে ফাংশন করছে এবং দোষমুক্ত তারা। 1 মাসের মধ্যে ওনার পূর্ণ চিকিৎসা হয়ে পড়লো। মানে ওইভাবে 1 মাস যখন উনি প্র্যাকটিস করলেন তখন ওনার পুরোপুরি বলতে গেলে ওটাই ট্রিটমেন্ট হয়ে গেল। কিভাবে না, পরে ডাক্তারি পরীক্ষায় জানতে পারা গেল যে ওনার শরীরে এখন আর ক্যান্সারের কোনো সেল নেই। এটা মিরাকল। আমি কাহিনীর দ্বারা প্রভাবিত হলাম, মানে ডক্টর জোসেফ মরফি খুব ইমপ্রেসড হলেন, আর আমার মধ্যে কৌতূহল জেগে উঠল। আমি আমার সেই বন্ধুকে প্রশ্ন করলাম যে উনি প্রতিদিন রাতে ঘুমোতে যাবার আগে নিজের নিশ্চয়তা কেন পুনরাবৃত্তি করতেন। নিশ্চয়তা বলতে যে রোগ সারাবার জন্য যে অ্যাফার্মেশন, ওটা অ্যাফার্মেশনই হলো চিন্তার। এটা উনি কেন বারবার এটা বলতেন? উনি বললেন যে একবার কোনো একদিক সক্রিয় হয়ে ওঠার পর অবচেতন মনের কাজ ঘুমের মধ্যে কন্টিনিউ থাকে। তো বললেন যে এরকম করলে কি রাত্রি শোবার আগে অবচেতন মন যখন সক্রিয় হয়ে যায় তখন তাকে যেই জিনিসটা বলা হয় সারা রাত সেই জিনিসটা কন্টিনিউ থাকে। তাতে এই জন্য রাতে ঘুমোতে যাওয়ার আগে অবচেতন মনকে কোনো লাভজনক কাজ সঁপে দেওয়া অত্যন্ত জরুরি হয়। মানে যখন অবচেতন মনকে কোনো কিছু দেওয়া হয় রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর ঘুম থেকে ঠিক উঠবার পর, এই দুটো সময় খুব ফার্টাইল টাইম। এই সময় অবচেতন মন খুব সুন্দর সক্রিয় থাকে। তো ঘুমোতে যাওয়ার আগে সময়টা যদি কোনো একটা ভালো কাজের দায়িত্ব তাকে দেওয়া হয় তো ওটা তখন সারা রাত চলতে থাকে। তো বলছে এটা এক অত্যন্ত বুদ্ধিমত্তাপূর্ণ উত্তর ছিল, কারণ স্বাস্থ্যের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা করার সময় উনি একবারের জন্যও নিজের রোগের নাম নেননি। এটা একটা বড় ব্যাপার। যাদের অ্যাফার্মেশন করতে, যারা প্র্যাকটিস করে রোগের ব্যাপারে, বা আমিও বলবো যাদের প্র্যাকটিস করতে বলি আমি, যে রোগ সারাবার জন্যে যদি রাত্রিবেলায় শুয়ে অ্যাকিন, মানে অ্যাকিন প্র্যাকটিস, এটা স্লিপ অ্যাকিন টু, এটা স্যাট প্র্যাকটিস বলে, স্লিপ অ্যাকিন টু স্লিপ। তো ওই সময়টা যে প্র্যাকটিস যারা করে ঘুমের সময়, বিশেষ করে রোগের ব্যাপারে, তখন তাদের কী করতে হয় না, শুয়ে চিন্তা করতে হয় যে আমি রোগমুক্ত না, আমি দোষমুক্ত, আমার শরীর সুস্থ। রোগের নাম কিন্তু এখানে সে ভদ্রলোক নেননি। কারণ সে একবারও কিন্তু বলেনি যে আমার ক্যান্সার সারছে, কারণ ওই ক্যান্সার করলে অবচেতন মন মেন বাক্যটাই নেবে এবং ওই
ক্যান্সার ক্যান্সার সারাদিন জব করে, সারা রাত্রি জব করতে থাকবে। কারণ যখন মানুষ কোনো রোগের নামটা নেয় সারাবার জন্যই হয়তো নিচ্ছে, কিন্তু তখন কি করে না, তার যে মূল যে চিন্তার যে ব্যাপারটা সেটা তখন রোগের ওপর থাকে, তার ফোকাসটা থাকে মনের, সেই যে রোগ তার উপরে থাকে। যতই সে রোগ মুক্তির কথা বলুক, ও ফোকাসটা রোগের দিকেই থাকে যদি রোগের নাম নেওয়া হয়। তো অবচেতন মন যেটা তুমি ফোকাস করছো, হ্যাঁ, পুরো বাক্যটা বলছো আমি, আমার ক্যান্সার হয়নি, মনে করো, হ্যাঁ, আমার ক্যান্সার হয়নি, আমার ক্যান্সার সেরে যাচ্ছে, যাই বলো, কিন্তু তোমার মনের ফোকাসটা থাকবে ক্যান্সারের দিকে। মানে যে এই ক্যান্সারের কথা ভাববে, তো আমি তার কথা বলছি। তো ওই জন্য এই ভদ্রলোক কী করলেন, কখনো ক্যান্সারের নাম নেননি উনি। অবচেতন মনকে কমান্ড দিলেন, আমার শরীরের সমস্ত শিরা উপশিরা যেই অঙ্গে হয়েছে সেই অঙ্গের সমস্ত শিরা উপশিরা রোগমুক্ত, দোষমুক্ত, রোগমুক্ত না দোষমুক্ত এবং সুস্থভাবে সেটা কাজ করছে, এই কথা উনি বলছেন। কখনো রোগের নাম নেননি, এটা মার্ক করার ব্যাপার। তো ঘুমোতে যাওয়ার আগে যে জিনিসটা থেকে আমি মুক্তি পেতে চাই তার নাম না নিয়ে আমি সুস্থ হয়ে উঠছি, হ্যাঁ, আমি সবল হয়ে উঠছি, আমি কনফিডেন্ট, এই জাতীয় চিন্তা, এইভাবেই এটা করবার নিয়ম, এইভাবে কমান্ড দেওয়ার নিয়ম। অবচেতন মনকে কোনো রকম নেগেটিভ ওয়ার্ড ইউজ করার নিয়ম নয়। তো এটা একটা ছোটো করে উনি এক্সাম্পল দিয়েছিলেন ডক্টর মার্ফি, আমি তোমাদের সেটা পড়ে শোনালাম। আশা করি এটা ভালো লাগবে। তোমরা সঙ্গে থাকো। তোমাদের কোনো কমেন্টস বা মন্তব্য করা দরকার হলে বা কোনো সাজেশন নেওয়া হলে হোয়াটসঅ্যাপ মেসেজ করো, শুধু মেসেজ। আর ভালো থেকো, সঙ্গে থেকো।